আসসালামু আলাইকুম ভাই বন্ধু আপুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে ইমেজ রানার 2520 ফটোকপি মেশিন। ফটোকপি মেশিন এটা বড় ফটোকপি মেশিনটা। তো এই মেশিনের ম্যাক্সিমাম সময় এখানেই কাগজ আটকাই যায়। দেখা যায় ফটোকপি করতে গেলে আপনার ওই জায়গাটায় কাগজ আটকে যায়। তো এখানে যদি কাগজ আটকে যায় কোনোভাবে, তো সেই কাগজটা আমরা কিভাবে পেপার কিভাবে বের করতে পারি বা কিভাবে আমরা ওই কাগজ বের করব, এবং সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে দেখা যাক। ফটোকপি মেশিনের যেই কাভারটা দেখতেছেন, এটা সিম্পল একটা লক করা। ওই লকে চাপ দিয়ে টান দিলে এটা খুলে যায়। খুলে যাওয়ার পরে এখানে দুইটা নাট আছে দেখবেন, ভিতরে যে দুই পাশে দুইটা নাট যেভাবে খুলতেছে। হ্যাঁ, দুই দিকে দুইটা স্ক্রু আছে, ওটা কি বলে, নাট না যাই হোক, দুইটা লক পিন আছে। ওই দুইটা আপনি খুলতে হবে প্রথমে। ওই দুইটা খুলে মাঝখানে ধরে হালকা করে টান দিলেই দেখবেন ওটা খুলে যাচ্ছে। হুম, তারপর ওটাকে খুলে ফেলবেন। খুলে আপনার সুন্দর একটা জায়গায় নিয়ে আপনি পেপারটাকে সুন্দরভাবে বের করবেন। কখনো কখনো পেপারের যে কোনো একটা ছাইড ধরে টান দিলে, অর্থাৎ কাগজের পুরো কাগজটা তো আর ভিতরে থাকে না, 50% ভিতরে 50% বাইরে, অথবা পুরোটাই বাইরে হালকা কিছু ভিতরে থাকে এরকম। তো পেপার কখনো কখনো ধরে টান দিলেই বের হয়ে যায়, তাহলে আর ওই নাটগুলো খোলার কোনো দরকার হয় না। কিন্তু যদি দেখে খুব ক্রিটিক্যালভাবে আপনার কাগজটা বেজে যায়, ওটার সাথে আটকে যায়, তখন আপনার ওই নাটগুলো খুলতে হবে। এখানে যেভাবে যেভাবে খুলতেছে ঠিক ওইভাবে খুলতে হবে। খোলাটা খুবই ইজি। যখন আপনি মেশিনটা হাতে পাবেন তখন আপনার কাছে খুব সহজ মনে হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে আপনার ভয় পাওয়া যাবে না। আপনার সাহস করে ধরতে হবে, কাজ শুরু করতে হবে, তাহলে আপনি পেরে যাবেন। তাহলে আর ইলেকট্রিশিয়ান না, যে ফটোকপি মেশিনের এটা ইঞ্জিনিয়ার বা তাদের দরকার হবে না। আপনি নিজেই করতে পারবেন, যদি ইজি কাজগুলো আর কি। সব কাজ তো নিজে নিজে করা পসিবল না, তাদেরও তো দরকার হবে। আপনি সহজ কাজগুলো আর কি করতে পারবেন। দেখা যায় আপনার তারা তো আপনি ডাক দিলেই চলে আসতে পারবে না, তাদেরও অনেক ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে বা তারা দূরে থাকতে পারে। তো আপনার কাজ অনেক ইম্পর্টেন্ট, অফিসের কাজ, তো তখন আপনি কি করবেন? তাদের জন্য তো আর অপেক্ষা করা পসিবল হবে না। তো আপনার ওই টুকিটাকি কাজগুলো তখন নিজেরই হয়তো বা করা লাগতে পারে। তো তখন কি করবেন? ওটাকে খুলবেন। খোলার পরে যদি দেখেন কাগজ বের হচ্ছে না, তখন আপনি ওই নাটগুলো খুলবেন। খোলার পরে যেভাবে যেভাবে খুলবেন ঠিক ওইভাবে আবার লাগাই দেবেন। এটা খুব ইজি। খোলার পরে কাগজটা সুন্দরভাবে বের করে ফেলবেন। সত্যিকার অর্থে কোনো কাজই আপনার না, আবার সব কাজই আপনার। হুম, কারণ কাজ করলে অথবা কাজ শিখলে তো দোষের কিছু নাই। এখন আপনি যদি ভাব দেখে টং বিঠে থাকেন যে এই কাজ আমার না, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি আইটি অফিসার, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি অমুক তমুক, করার দরকার কি, তাহলে ভিন্ন বিষয়। আর যদি মনে করেন না কাজটা করি, কাজটা জানলে তো লস নাই, হয়তো কখনো কাজেও লাগতে পারে, তাহলে সেটা আপনার ইচ্ছা। তো সেক্ষেত্রে এরকম কখনো না কখনো কাজে লাগতেই পারে। আপনি ইঞ্জিনিয়ার নাই হইলেন, আপনি কোনো কিছু না, সাধারণ পাবলিক যদি আমার ভিডিও দেখে থাকেন, তো সেক্ষেত্রেও কোনো না কোনো সময় কাজে লাগতে পারে। বিপদে পড়ে কেউ না কেউ পড়তে পারে, তখন যদি আপনার জানা থাকে, হয়তো কেউ জানে না, কেউ একজনের প্রবলেমে পড়ছে, কেউ জানতেছে না, হয়তো ওই ভিডিও দেখার পরে আপনি হয়তো আপনি শিখলেন, জানলেন, ওই সময়টা আপনি কাজে লাগাতে পারবেন। হুম, কোনো কিছু শিখলে তো আসলে লস নাই, জীবনের কোনো না কোনো সময় গিয়ে কাজে লাগবেই। তো এই যে এইভাবে আসলে কাজগুলো শিখতে হয়। তো এই যে যেইভাবে যেভাবে খুলবে, ঠিক আবার সেইভাবে আপনি ওই পার্টসগুলো লাগাই দিবেন। যখন আপনার কাজ শেষ হবে পেপারটা বের করে ফেলবেন। কখনো আবার দেখা যায় কি, এই যে এই যে যন্ত্র মানে এই পার্টসটার কারণে আবার কখনো কখনো ইরর দেখায়, আপনার প্রিন্ট হয় না। দেখা যায় দুই দিকের কানেকশনে প্রবলেম হয়ে যায়, তখন ইরর দেখায়। তো আমাদের এই দিকে লক্ষ্য রাখতে হবে। তো এটাকে খুইলা যেইভাবে খুলবো আবার সেইভাবে লাগাইবো। জাস্ট পেপারটা বের করে ফেলবো, এতটুকু, আর কিছু না। খুবই সহজ। আশা করি আপনারা দেখে কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আসলে কেমন হইলো সেটা একটু কমেন্টস করে কষ্ট করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, 15 মিনিটস এডুকেশনাল অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আমার চ্যানেলের নাম হচ্ছে 15 মিনিটস এডুকেশনাল